ভাইয়া আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সহজভাবে তোমাকে কোনোদিন কেউ সিম্পল কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স শেখায় নাই। তুমি জাস্ট ভিডিওটা একটু দেখলে বুঝতে পারবা। তোমাকে যদি আমি দেখাই, তোমাকে যদি আমি ভালো করে দেখাই, যেমন দেখো একটা ছকের মাধ্যমেই তুমি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স একদম মাস্টার হয়ে যাবা, ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা একটু দেখে নিই। দেখো, তুমি দেখবা সিম্পলে যদি টু ডট ডট টু থাকে তুমি কম্পাউন্ডে দিবা ভেরি ডট ডট এন্ড এবং কমপ্লেক্সে দিবা কি সো ডট ডট দ্যাট। জাস্ট এইটুকু তোমার মাথায় রাখতে হবে আর বাকিটুকু অটোমেটিক্যালি হয়ে যাবে। সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে দেখায় দেবো। তারপর কি টু বা ইন অর্ডার টু থাকলে কি অ্যান্ড সো দ্যাট। তারপর ডেসপাইট বা ইনস্পাইট অফ যে কোনো একটা থাকলে বাট দো অথবা অল দো তুমি যে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে? তারপর দেখো প্রেজেন্ট পার্টিসিপল মূলত সেটা কি ভিওন প্লাস আইএনজি। ওকে, যদি ভিওন প্লাস আইএনজি থাকে প্রেজেন্ট পার্টিসিপল তুমি অ্যান্ড দিবা, তারপর কমপ্লেক্সে কি দিবা, হয়েন দিবা। তারপর দেখো বিকজ অফ থাকলে তুমি অ্যান্ড দিবা, সিন্স অথবা এস দিবা। ওকে, তারপর দেখো বাই প্লাস জিরান্ট, দ্যাট মিন্স বাই এর পর একটা ভিওন প্লাস আইএনজি থাকবে, ঠিক আছে? তারপর তুমি কি দিবা, কম্পাউন্ডে অ্যান্ড দিবা, কমপ্লেক্সে দিবা ইফ। তারপর দেখো উইদাউট প্লাস জিরান্ট, একটা ছিল বাই এর পরে বিয়ন প্লাস আইএনজি, আরেকটা হবে কি উইদাউট এর পরে কি, উইদাউট এর পরে বিয়ন প্লাস আইএনজি। কম্পাউন্ডে তুমি কি দিবা, অর কমপ্লেক্সে আনলেস অথবা ইফ প্লাস নট। ওকে, তারপর দেখো ইন অন এট ডিউরিং যদি থাকে তুমি অ্যান্ড হোয়েন। অর্থাৎ এই ছকটার মাধ্যমে তুমি কি বুঝলা, তুমি একটু খেয়াল করে দেখো তো ভাই, কম্পাউন্ড মানে অ্যান্ড অর বাট, তুমি সেটা খুব ভালো করে জানো কোনটার সাথে কি যায়। জাস্ট এইটুকু যদি তুমি জানো তাহলে তুমি সবকিছুই অটোমেটিক্যালি ক্লিয়ার করে ফেলতে পারবা। যেমন আমি যদি একটা এক্সাম্পল তোমার আমি দেখাই তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। আমি সবগুলার এক্সাম্পলগুলো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দেখো, তোমার কি ছিল, সিম্পলে টু ডট ডট টু থাকলে তুমি কম্পাউন্ডে কি করছো, ভেরি ডট ডট এন্ড, এবং কমপ্লেক্সে তুমি কি করছো, সো ডট ডট দ্যাট। অর্থাৎ সিম্পলের সাইন হচ্ছে কি টু ডট ডট টু। তাহলে সিম্পলে কি ছিল, দ্য বক্স ইজ টু হ্যাভি টু করি। এই যে টু ডট ডট টু মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। ওকে, তাহলে তুমি টু হ্যাভি বসাইছো, টু হ্যাভি টু ক্যারি। এটার কম্পাউন্ড তুমি কি করবা, তুমি জানো কম্পাউন্ডটা হবে কি ভেরি ডট ডট এন্ড। তাহলে দা বক্স ইজ ভেরি হেভি অ্যান্ড ক্যান নট ক্যারি। মনে রাখবা কম্পাউন্ডে সবসময় একটা সাবজেক্ট এবং কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট ব্যবহার করা উত্তম। যাবে না আমি সেটা বলি নাই, বলছি উত্তম, ঠিক আছে? তাহলে দেখো তুমি টু ডট টু থেকে কি পাইলা, ভেরি ডট ডট এন্ড। ওকে, তোমার কমপ্লেক্স কি করা লাগবে, সো ডট ডট দ্যাট দিয়ে। তাহলে দেখো দা বক্স ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি। ওকে, তারপর যদি আমরা আরো ভালো করে খেয়াল করি, পরেরটা যদি খেয়াল করি তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে, যেমন দেখো টু বা ইন অর্ডার টু থাকলে তুমি কম্পাউন্ডে কি দিতা ভাইয়া, তুমি দিতা অ্যান্ড, কমপ্লেক্সে কি দিতা, সো দ্যাট। ওকে, তাহলে চলো আমরা এক্সাম্পলটা দেখে নেই। আই রিচড দেয়ার ইন টাইম টু জয়েন দ্য মিটিং। এই টু দিয়ে কিন্তু তুমি বুঝে ফেললা এটা হচ্ছে কি আমার সিম্পল। তাহলে এটার কম্পাউন্ডটা আমি কি দিয়ে করব, অ্যান্ড দিয়ে করব। তাহলে দেখো আই রিচড দেয়ার ইন টাইম অ্যান্ড জয়েন দ্য মিটিং, যেহেতু রিচড হচ্ছে বি টু, রিচড হচ্ছে বি টু, দ্যাটস ওয়াই তুমি কি দিছো, জয়েন্ট দিছো, এটা তুমি বি টু দিছো। তারপর দেখো আই রিচড দেয়ার ইন টাইম সো দ্যাট আই কুড জয়েন দ্য মিটিং। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তো, এখানে যেহেতু ছিল, এখানে যেহেতু ছিল তোমার টু বা ইন অর্ডার টু, তুমি দিছো অ্যান্ড সো দ্যাট। তারপর দেখো এখানে যদি আমরা দেখি ডেসপাইট বা ইনস্পাইট অফ, তারপর তুমি কম্পাউন্ডে কি ইউজ করবা ভাইয়া, বাট ইউজ করবা, কমপ্লেক্সে দো বা অল দো। অর্থাৎ যেই ছকটা আমি তোমাকে দিয়েছিলাম সেই ছকের বাইরে কিন্তু তোমার যাওয়া লাগতেছে না। ওকে, তাহলে দেখো ইনস্পাইট অফ বিং ইল। ওকে, ইনস্পাইট অফ এর উপরে বিং বসে। ওকে, ইনস্পাইট অফ বিং ইল বা ডেসপাইট হিজ ইলনেস হি জয়েন্ট দ্য ক্লাস। ওকে, তাহলে কি তুমি তুমি কি দিবা, কম্পাউন্ডে দিবা বাট, হি ওয়াজ ইল বাট জয়েন্ট দ্য ক্লাস। ওকে, দো হি ওয়াজ ইল হি জয়েন্ট দ্য ক্লাস। তাহলে তুমি এখানে সাইনগুলো কি পাচ্ছ, ডেসপাইট বা ইনস্পাইট অফ। ওকে, ডেসপাইট বা ইনস্পাইট অফ, তারপর কম্পাউন্ডে কি ছিল বাট, তুমি পাইছো বাট, এবং কমপ্লেক্সে কি হবে দো অথবা অল দো, তুমি কিন্তু অলরেডি পায়ে গেছো। এইভাবে যদি ভাই তুমি ধরে ধরে সলভ করো তাহলে কিন্তু তোমার বিন্দু মাত্র সমস্যা হবে না। ওকে, তারপর যদি আমরা দেখি সিম্পলি কি প্রেজেন্ট পার্টিসিপল, আই মিন যদি বিয়ন প্লাস আইএনজি থাকে সেটা হচ্ছে কি বিয়ন প্লাস আইএনজি দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সটা কি সিম্পল। তার কম্পাউন্ড তুমি কি দিয়ে করবা, এন্ড, কমপ্লেক্স করবা কি হয়। যদি দেখি গোয়িং টু দ্য গার্ডেন আই স এ বার্ড, বাগানে গিয়ে আমি একটি পাখি দেখেছিলাম, তার মানে কি আই ওয়েন্ট টু দ্য গার্ডেন এন্ড স এ বার্ড। ওকে, তোমার কম্পাউন্ড শেষ। হোয়েন আই ওয়েন্ট টু দ্য গার্ডেন আই স এ বার্ড, হোয়েন দিয়ে তুমি কি করে ফেললা, কমপ্লেক্স করে ফেললা। দেখো বিন্দু মাত্র কিন্তু কঠিন লাগতেছে না। তারপরেরটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তারপরেরটা খেয়াল করে দেখলে আমরা বুঝতে পারবো। দেখো বিকজ অফ, বিকজ অফ থাকলে সেটা কি হবে, বিকজ অফ থাকলে সেটা ভাই কি হবে, সিম্পল হবে। ওকে, তারপর কম্পাউন্ডে এন্ড, কমপ্লেক্সে সিন্স অথবা এস। আমি কি বলছি, কম্পাউন্ডে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এন্ড অর বাট, এর বাইরে কিন্তু যাবে না। ওকে,
তারপর দেখো বিকজ অফ বিকজ অফ এর পরেও আমরা বিইং ইউজ করে থাকি। বিকজ অফ বিইং অনেস্ট বা বিকজ অফ হিজ অনেস্টি হি ইজ প্রেসড। সে যদি সৎ থাকে সে একটু দাম্ভিকতা দেখাবে, এটা স্বাভাবিক, এটা তার প্রাইড। হি ইজ অনেস্ট অ্যান্ড প্রেড। দেখো আমি এন্ড দিয়ে কি করে ফেললাম, কম্পাউন্ড করে ফেললাম। সিন্স অথবা অ্যাজ আমি ব্যবহার করতে পারি। সিন্স হি ইজ অনেস্ট হি ইজ প্রেসড, বা অ্যাজ হি ইজ অনেস্ট হি ইজ প্রেসড। দেখো আমার এই বিকজ অফ তারপর এন্ড সিন্স অ্যাজ এটা দিয়ে আমরা কি করে ফেললাম, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ভালো করে শেষ করে ফেললাম। তারপর যদি ভাই আমরা দেখি এখানে কি বলছিলাম, বাই প্লাস জিরান্ট, অর্থাৎ বাই থাকবে তারপর একটা বিয়ন প্লাস আইএনজি থাকবে। নরমালি বিয়ন প্লাস আইএনজি থাকলেও সেটা কি সিম্পল, বাইয়ের পরেও যদি বিয়ন প্লাস আইএনজি থাকে সেটাও কি সিম্পল। তাহলে দেখো বাই বিলিভিং ইন ইউরসেলফ, তোমার নিজের প্রতি বিশ্বাস রেখে ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং, তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো। তাহলে কি বিলিভ ইন ইউরসেলফ অ্যান্ড অ্যাচিভ এভরিথিং, তুমি কম্পাউন্ড করে ফেলছো এন্ড দিয়া। তারপর কমপ্লেক্স দেখো ইফ ইউ বিলিভ ইন ইউরসেলফ ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং। দেখো তুমি ইফ দিয়ে কি করে ফেলছো ভাই, কমপ্লেক্স করে ফেলছো। দেখো বিন্দু মাত্র কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তুমি ইজিলি পেরে যাচ্ছ। তারপরে যদি দেখো একটু আগে তুমি কি দেখছো, বায়ের পরে বিয়ন প্লাস আইএনজি, এখন কিন্তু ভাই তুমি দেখতেছো উইদাউট এর পরে কি বিয়ন প্লাস আইএনজি। উইদাউট প্লাস জিরান যদি থাকে তুমি কম্পাউন্ডে দিবা আর, তুমি কমপ্লেক্সে দিবা আনলেস অথবা ই প্লাস নট। ওকে, চলো আমরা एग्जांपल দেখে ফেলি। উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই, ইউ উইল ডাই, এটা না করলে তুমি মারা যাবে। তার মানে কি, যেহেতু অর দিয়া করব ডু অর ডাই, এই যে ডু অর ডাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কম্পাউন্ড। ওকে ভাইয়া, এটা কিন্তু কম্পাউন্ড। তাহলে দেখো কমপ্লেক্সে কি আনলেস ইউ ডু ইট ইউ উইল ডাই, বা ইফ ইউ ডোন্ট ডু ইট ইউ উইল ডাই। আমাদের কিন্তু এটাও শেষ হয়ে গেল। তারপর সর্বশেষটা যদি আমরা দেখি, দেখো এটা হচ্ছে একদম লাস্ট স্লাইড, যে বক্সটা আমি দিয়েছিলাম ওইটার 8 নাম্বার রুলসটা। ওকে, দেখো ইন অন এর ডিউরিং থাকলে সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে কি সিম্পল। তার কম্পাউন্ড তুমি কি দিয়ে করবা, এন্ড দিয়ে করবা। কমপ্লেক্স কি করবা, হোয়েন দিয়ে করবা। দেখো ইন 1971 মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, তার মানে কি 1971 সালে আমার দাদা দেশের জন্য যুদ্ধ করেছিল। ইন ইন দিয়ে কিন্তু তুমি বুঝে গেছো এটা কিন্তু সিম্পল। তাহলে তোমার কম্পাউন্ড কি হবে ভাইয়া, এন্ড দিয়ে। ইট ওয়াজ 1971 এন্ড মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, তুমি কিন্তু এন্ড বসায় দিলা। তারপর তুমি কমপ্লেক্স কি দিয়ে করবা ভাইয়া, হোয়েন। হোয়েন ইট ওয়াজ 1971 মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি। অর্থাৎ দেখো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের মতো এত জটিল একটা টপিক কিন্তু আমরা খুব সিম্পলি একটা সেন্টেন্স একটা বক্স দিয়ে কিন্তু করে ফেললাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, থ্যাংক ইউ।